হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখনও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি রয়েছে এবং আগামী কয়েকদিন এমন পরিস্থিতি বজায় থাকবে। আজ সকাল থেকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি ছিল, তবে বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টি কমে গিয়েও আকাশ এখন মেঘাচ্ছন্ন। আগামী 25-23 তারিখ থেকে ভোরবেলা থেকে কিন্তু কেমন থাকবে ওয়েদার, কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এবং আবহাওয়া দপ্তর এর সম্বন্ধে কী জানাচ্ছে, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আমরা এই আপডেটটিতে তুলে ধরবো আপনাদের জেলার ব্যাপারে খুঁটিনাটি। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। দেখুন, বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি 23 তারিখে ভোরবেলা কেমন কন্ডিশন থাকবে আবহাওয়ার বাংলার। 23 তারিখে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অনেক জায়গায় পরিষ্কার থাকবে, কিছু কিছু জায়গায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এদিকে উত্তরবঙ্গে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে 23 তারিখে ভোরবেলা নাগাদ। কিন্তু এটাকে যদি আমরা সকালের দিকে নিয়ে যাই, সকালের দিকে গেলে বৃষ্টির পরিমাণ উপকূলের দিকটাতে বাড়বে, কলকাতার দক্ষিণ ভাগ হয়ে বাড়বে। যেমন এদিকে ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, দক্ষিণ চব্বিশ পরগনা, রায়দিঘি, কাকদ্বীপ, মন্দারমণি, কেজুরি হয়ে কুলপি, জয়নগর, ঝাড়খালি, গোসাবা, ডায়মন্ড হারবার, বাইরেপুর, বিষ্ণুপুর। আর এদিকে কলকাতা, খড়দা, পানিহাটি, স্বরূপনগর, বাদুরিয়া, হাবড়া, তাকি, মাসা, জঙ্গলপাড়া, খানাকুল, বাগনান, আমতা, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, গোয়ালতর, চাকুলিয়া দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। পুরুলিয়াতেও তাই। এবং একই সঙ্গে এদিকে পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ওপার বাংলাতেও কিন্তু ব্যাপক প্রভাব থাকবে। এবং 23 তারিখে যদি আমরা একটু এগিয়ে যাই, দুপুরবেলার পর থেকে যাই বিকেলের নাগাদ দেখি, তো বিকেল থেকে সন্ধ্যাবেলার দিকে দেখুন এখানে বালিচক, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর, বিনপুর, শালবনী, কেশপুর, বাগনান, বালি, পিংলাস, কেশিয়ারি এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদবাকি এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া হয়ে ব্যারাকপুর, পানিহাটি, উত্তর চব্বিশ পরগনার নাগুরখাড়া, এদিকে হুগলি কাঁচরাপাড়া হয়ে হুগলি হয়ে ঝিঙ্গুর হয়ে দাসগড়া, মাসাত, হাওড়ার দিকটাতে খানাকুল, আরামবাগ, এদিকে নদিয়া, রানাঘাট, কৃষ্ণনগর, মুড়াগাছা এদিকেও বৃষ্টি রয়েছে। তবে ভারী বৃষ্টি থাকবে চাপড়া, বাগুলা, হাঁসডাঙ্গা, গেদে, কৃষ্ণনগরের পূর্বভাগ দিকটাতে। তারই সঙ্গে সঙ্গে এদিকে সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া হয়ে খাতড়া, বলরামপুর, পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি। আর এদিকে বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, রামপুরহাট, বহরমপুর, সিউড়ি এদিকে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা, কোথাও একটু মাঝারি থেকে বেশি বৃষ্টি হতে পারে। মালদা, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এদিকগুলোতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং একই সঙ্গে বাংলাদেশেও কিন্তু ঢাকা নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী 23 তারিখে হতে পারে। এবারে 24 তারিখে তো আরও প্রচণ্ড হারে বৃষ্টির সম্ভাবনা থাকছে। 24 তারিখে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 24 তারিখ নাগাদ ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু আরম্ভ হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়, যার ফলে দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে উত্তর চব্বিশ পরগনা, গোসাবা, কুমিরমারি, নামখানা, ফ্রেজারগঞ্জ থেকে ভারী থেকে অতি ভারী প্রভাব পড়বে। এবং এদিকে কলকাতা, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, বেলডাঙ্গা, বোলপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, জঙ্গিপুরেও অনেকটাই প্রভাব রয়েছে। এবং পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, পিরোজপুর, মতিরাট এদিকগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এটাকে যদি একটু এগিয়ে নিয়ে গেলে দেখুন গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও দুপুরের পর থেকে ভারী বৃষ্টি আরম্ভ হবে। কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি আরম্ভ হবে। হাওড়া দিকেও মাঝারি মানের বৃষ্টি হবে। হুগলি, উত্তর চব্বিশ পরগনাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। নদিয়াতে ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্ব বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর, পশ্চিম বর্ধমান, চাকুলিয়া, বলরামপুর এখানে হালকা মাঝারি বৃষ্টি। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরেও হালকা মাঝারি মানের বৃষ্টি। দীঘা, কন্টাই, বেলদা, চন্দ্রকোনা এদিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং 24 তারিখে এই প্রভাবটা কিন্তু থাকবে এবং রাত্রেবেলা 10টার পর থেকে আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতার দক্ষিণভাগ, উলবেড়িয়া, আমতা, বিষ্ণুপুর, বারুইপুর, শ্যামপুর, তমলুক, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, পাঁশকুড়া, বালিচক এদিকগুলোতে ব্যাপক হারে প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এদিকে চন্দননগর, শান্তিপুর, খড়গপুর, একই সঙ্গে চাকদা, বনগাঁ, হাবড়া,
চন্দ্রকোনা এদিকগুলোতেও অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এদিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরেও অনেকটাই পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো আশা করি বন্ধু আপনারা বুঝতে পারছেন। এই 24 তারিখ তো দেখলাম, এবারে আমরা লাস্টের ডেট থেকে কিন্তু দেখতে দেখতে 25 তারিখ অবধি আসবো এবং আপনাদেরকে তুলে ধরবো। তো চলুন এবারে লাস্টের ডেটে আমরা চলে যাই। পরপর নিম্নচাপের খেলা বঙ্গে আজ থেকে আগামী 10 দিন টানা ঝড় বৃষ্টির পরিস্থিতি উত্তর থেকে দক্ষিণ দুই বাংলা জুড়ে। আগামী দিনগুলিতে পরপর নিম্নচাপ আসতে চলেছে। জোড়া নিম্নচাপের ভ্রুকুটি বাংলার ওপরে। আজ তো বৃষ্টির সম্ভাবনা রয়েছেই, তারই সঙ্গে আগামী দিনগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে বঙ্গে। তো চলুন আপনাদেরকে দেখাই কেমন থাকবে আজ সারাদিন বাংলার আবহাওয়া, কেমন থাকবে আগামী 10 দিনের আবহাওয়া। 31 তারিখ অবধি কিন্তু আপনাদেরকে আমরা আপডেট তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের জেলার ব্যাপারে খুঁটিনাটি আবহাওয়ার তথ্য জানতে হলে। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। তো আমরা সবার প্রথম আপনাদেরকে 31 তারিখ থেকে শুরু করে 30, 29, 28 তারিখ করে করে আজকের ডেট অবধি দেখাতে থাকবো। তো সবার প্রথম আপনাদেরকে আমরা এখানে 31 তারিখের যদি কন্ডিশনটা দেখাচ্ছি, দেখুন 31 তারিখ অবধি যেটা আমরা আপডেট পাচ্ছি তাতে কিন্তু 31 তারিখ অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থাকতে পারে। 31 তারিখে রাত্রেবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা, চন্দননগর, খড়দা, বারুইপুর, উলুবেড়িয়া হয়ে উত্তর 24 পরগনা, শান্তিপুর, বনগাঁ, পান্ডুয়া, কৃষ্ণনগর, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, করিমপুর, ডোমকল, এই মুর্শিদাবাদ, বীরভূম এই জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে রামপুরহাট, কাটোয়া, সিউড়ি, বোলপুর, চিত্তরঞ্জন, আসানসোল অর্থাৎ বীরভূমে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। পশ্চিম বর্ধমান, সোনামুখী, গোসকারা দিকগুলোতেও বৃষ্টি রয়েছে। একই সঙ্গে বাঁকুড়া, হুড়া, রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, খাতড়া দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে। এদিকে জামশেদপুর, জাদুগাদা, চাকুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিনপুর, শিলদা, গোয়ালতল, শালবনী, কেশপুর এদিকগুলোতে অনেকটাই প্রভাব দেখা যাচ্ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিকে আবার পূর্ব মেদিনীপুর যেমন তমলুক, ময়না, বালিচক, পিংলা, কেশিয়ারি, বেলদা, ভগবানপুর, দাঁতন, নয়াগ্রাম, এগরা, মোহনপুর, হলদিয়া হয়ে দক্ষিণ 24 পরগনা, কাকদ্বীপ, রায়দিঘি, ঝাড়খালি, জয়নগর, ডায়মন্ড হারবার, কুমিরমারি, গোসাবা, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা, নিউ টাউন, ভাদুরিয়া, জঙ্গলপাড়া, খানাকুল হয়ে এদিকে হাওড়া, সিঙ্গুর, এদিকে ব্যারাকপুর, শ্রীরামপুর, গোর্ধাপি, ডানকুনি, বালি, বারাসাত, হাবড়া, নাগুরখাড়া, নিমতলা বাজার, গাইঘাটা, মাগুরা হয়ে চাকদা, বনগাঁ অর্থাৎ নদিয়া, এদিকে রানাঘাট, শান্তিপুর, বীরনগর, কালনা, বাতকুল্লা, কৃষ্ণনগর, নগরদ্বীপ, হাঁসডাঙ্গা, মুড়াগাছা, পূর্বাস্থলী, পাতুলি চারিদিকে কিন্তু বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আগামী 31 তারিখে রয়েছে। এবং একই সঙ্গে আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতেও মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত সাইডগুলোতেও বৃষ্টি যেমন দেখতে পাচ্ছি। এদিকে আবার ত্রিপুরাতেও, মেঘালয় দিকটাতেও বৃষ্টি রয়েছে। এদিকে রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল দিকেও অনেকটাই প্রভাব দেখতে পাচ্ছি। এই হচ্ছে 31 তারিখের আপডেট। এবং 31 তারিখে ভোরবেলাটা আপাতত দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে, ভোরবেলা নাগাদ তেমন একটা প্রভাব থাকবে না। এরপরে 30 তারিখ অবধি, 30 তারিখটা যদি দেখি, 30 তারিখ বিকেল থেকে রাত্রের মধ্যে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন কলকাতার উপরে বৃষ্টি থাকছে, উত্তর 24 পরগনা হয়ে এদিকে হুগলি, ব্যারাকপুর, হাবড়া, নাগুরখাড়া, চন্দননগর, এদিকে হাওড়া দিকটাতে যেমন মাসাদ, ডানকুনি, বারাসাত, পানিহাটি, বালি, জঙ্গলপাড়া, গোর্ধাপি এই দিকগুলোতে বৃষ্টি রয়েছে। তার সঙ্গে পূর্ব বর্ধমানে পান্ডুয়া দিকে হালকা বৃষ্টি রয়েছে। নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, নগরদ্বীপ এই জায়গাগুলিতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, বিষ্ণুপুর, খাতড়া, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক দিকগুলোতেও অনেকটাই আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এদিকে রাজশাহী, মেহেরপুর, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা হয়ে চিটাগাং, মহেশখালী দিকটাতেও বৃষ্টির প্রভাব দেখতে পাচ্ছি। ত্রিপুরাতেও বৃষ্টি রয়েছে। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আমরা আসছি দক্ষিণবঙ্গে আবারও, এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার সাইডগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই পরিমাণে দেখা যাচ্ছে। তো এবারে আমরা 30 তারিখের তো দেখলাম 30 তারিখে কী হতে চলেছে। এরপর আমরা সরাসরি দেখে নেব 29 তারিখ। 29 তারিখেও দেখুন বন্ধুরা পুরো বাংলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলার সঙ্গে সঙ্গে বিহার, ঝাড়খণ্ড,
ছত্তিশগড়, ওড়িশা এবং এদিকে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, চারিদিকে দিল্লি হয়ে পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ প্রত্যেকটি জায়গায় কিন্তু অনেকটাই পরিমাণে আমরা প্রভাব দেখতে পাচ্ছি। এদিকে মুম্বাই, মহারাষ্ট্র দিকগুলো, নাসিক, কোলহাপুর দিকগুলোতেও কিন্তু ব্যাপক প্রভাব আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশ দিয়ে এদিকে আমাদের ত্রিপুরার দিকটাতেও প্রচণ্ড হারে বৃষ্টি রয়েছে। 29 তারিখেও কিন্তু পুরো বাংলার প্রত্যেকটি জেলাতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন পশ্চিম বর্ধমান, দুর্গাপুর হয়ে মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান হয়ে এদিকে নদিয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, হাবড়া হয়ে এদিকে হুগলি, উত্তর 24 পরগনা, এদিকে হাওড়া দিকটাতে কলকাতা, খড়দা, চন্দননগর হয়ে বারুইপুর, গোসাবা, জয়নগর, নামখানা, দীঘা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া দিকগুলোতে, পশ্চিম মেদিনীপুর দিকগুলোতে অনেকটা প্রভাব দেখতে পাচ্ছি। 29 তারিখেও মোটামুটি মানে বৃষ্টি দেখা যাচ্ছে এবং 29 তারিখে ভোরবেলা কিন্তু উপকূল দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ঘূর্ণাবর্তের কারণে, যেমন এদিকে হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, কাকদ্বীপ, কেজুরি, হলদিয়া, মহিষাদল, ভগবানপুর, সাবাং এবং পিংলা এদিকগুলিতে মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কলকাতা এবং তার আশেপাশে কলকাতা হয়ে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া এবং অন্যান্য জেলাগুলিতে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আগামী বুধবার 29 তারিখ থাকতে পারে। এরপরে আমরা 28 তারিখের যদি পরিস্থিতিটা দেখি, তো 28 তারিখেও কিন্তু দেখুন বন্ধুরা ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। 28 তারিখে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টি বাড়বে, বিশেষ করে পশ্চিম ভাগের জেলাগুলি যেমন পুরুলিয়া, রঘুনাথপুর, কাশীপুর, ছাতনা, পাড়া। আমরা আসছি কলকাতার দিকে, এদিকে এই জেলাগুলিতে, এই অঞ্চল পুরুলিয়ার দিকগুলোতে, শালতোরা দিকগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। তাই সঙ্গে এদিকে শুক্লারা, পঞ্চা, মানবাজার, হাতিরামপুর, তালডাঙ্গা, রতনপুর হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে যেমন বিনপুর, শিলদা, চাকুলিয়া, গোয়ালতর, রায়পুরের দক্ষিণ ভাগ, বেলপাহাড়ি এই জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। গোপীবল্লভপুর, বেলদা, খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট হয়ে দীঘা, কন্টাই, হলদিয়া দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে চন্দননগর, ব্যারাকপুর, নাগুরখাড়া, স্বরূপনগর, বাদুরিয়া, মাসা, সেঙ্গুর, জঙ্গলপাড়া, পানিহাটি এই জায়গাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। আর এদিকে পুরুলিয়ার উলুবেড়িয়া, বজবজ, মহেশতলা, চাঁদখালি, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, গোসাবা, কবিরমারি, রায়দিঘি, কাকদ্বীপ দিকগুলোতেও অনেকটাই প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে নলহাটি, আজিমগঞ্জ, করিমপুর, ডোমকল, বেলডাঙ্গা, সিউড়ি, বোলপুর, সোনামুখী, কতুলপুর, শান্তিপুর, কৃষ্ণনগর, বনগাঁ, রানাঘাট, নাগুরখাড়া, স্বরূপনগর, দাসঘরা, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, বজবজ দিকগুলোতেও অনেকটাই ঝড় বৃষ্টির পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এদিকে ওড়িশা দিকটাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড দিকগুলোতেও ব্যাপক হারে প্রভাব রয়েছে এবং উত্তরবঙ্গেও প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে কালাই, রংপুর, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল হয়ে চিটাগং, কক্সবাজার, মহেশখালী দিকগুলোতে বৃষ্টি রয়েছে। আর এদিকে ত্রিপুরার আগরতলা, শিলচরি বাজার, আম্বাসা, উদয়পুর দিকগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা বেলোনিয়া দিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ধর্মনগর সাইডটাতে অনেকটা প্রভাব রয়েছে। এদিকে অসমেও কিন্তু মেঘালয় দিকটাতেও ব্যাপক হারে প্রভাব রয়েছে। গোয়ালপাড়া, শিলং, গুয়াহাটি দক্ষিণ ভাগ হয়ে প্রচণ্ড হারে বৃষ্টি দেখা যাচ্ছে। তো 28 তারিখেও কিন্তু মোটামুটি মানে ভালোই বৃষ্টি দেখা যাচ্ছে এবং 28 তারিখে কিন্তু ভোরবেলাতেও বৃষ্টি থাকবে। ভোরবেলাতেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরবেলা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে, হালকা মাঝারি, যেমন কলকাতার ওপরে, হুগলির ওপরে অর্থাৎ চন্দননগর, নদিয়া, শান্তিপুর হয়ে পূর্ব বর্ধমান হয়ে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, বীরভূম, বহরমপুর, কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জনে ঝিরিঝিরি প্রভাব থাকতে পারে। বাঁকুড়াতেও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর, বেলদা, নামখানা, ফ্রেজারগঞ্জ দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকতে পারে। একই সঙ্গে এদিকে কলাপাড়া, চিটাগং, মহেশখালী, খুলনা, বরিশাল, রাজশাহী, মেহেরপুর, কালাই দিকটাতেও অনেকটাই প্রভাব আমরা ঝড় বৃষ্টির দেখতে পাচ্ছি। আগামী 28 তারিখ থাকতে পারে। এরপরে 27 তারিখ দেখব। 27 তারিখে কিন্তু নিম্নচাপের শক্তিশালী প্রভাব থাকবে আমাদের ভারতের মধ্যভাগের রাজ্যগুলিতে এবং এদিকে পশ্চিম ভাগের রাজ্যতে, যেমন গুজরাটের কিছুটা অংশ, রাজস্থানের দিকটাতেও ব্যাপক হারে প্রভাব পড়তে পারে এবং আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এর যথেষ্ট পরিমাণে প্রভাব রাত্রেবেলা নাগাদ পড়তে পারে। এবং ভোরবেলা নাগাদ যদি দেখি, তো ভোরবেলা নাগাদ কিছু কি থাকবে,
না ভোরবেলা 27 তারিখে হয়তো পরিষ্কার থাকতে পারে, কিন্তু রাত্রেবেলা টাইমটাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং 27 তারিখে কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাব আমাদের উপকূলেই সরাসরি থাকবে। এবার 26 তারিখে যদি দেখি তো 26 তারিখে রাত্রেবেলা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বিকেল থেকে রাত্রের মধ্যে, যেমন কলকাতা চন্দননগর হয়ে পূর্ব পশ্চিম বর্ধমান দুর্গাপুর হয়ে বাঁকুড়া, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, ইছাপুর, খড়দা, সিঙ্গুর, একই সঙ্গে বালি, মহেশতলা, বজবজ, বারাসাত, কলকাতার আশেপাশে অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং হাওড়া দিকটাতেও অনেকটাই প্রভাব রয়েছে। তারই সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান দিকটাতেও কিন্তু প্রভাব আমরা অনেকটাই দেখতে পাচ্ছি। কিন্তু মুর্শিদাবাদ, বহরমপুরের দিকে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গে আপাতত তখন ক্লিয়ারই থাকবে। বাংলাদেশ এবং ত্রিপুরাতেও অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি, ঝড় বৃষ্টির হতে পারে। এ হচ্ছে 26 তারিখের বিকেল থেকে রাত্রে কন্ডিশন। সকালবেলাটা যদি আমরা দেখি তো সকালবেলাটা নাগাদ কিন্তু ভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপের ফলে। আমরা কিন্তু একটা নিম্নচাপ দেখিয়েছি, এটা কিন্তু আরেকটা নিম্নচাপ। তো এদিকে গঙ্গাসাগর, নামখানা, দীঘা, কন্টাই, ফ্রেজারগঞ্জ, জয়নগর, কলকাতা, উলুবেড়িয়া, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, কেয়াতলা, এদিকগুলিতে ভারী বৃষ্টি রয়েছে। ঝাড়খালির দিকেও ভারী বৃষ্টি রয়েছে। কেজুরি দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাতাগং, জলেশ্বর দিকেও ভারী বৃষ্টির প্রভাব রয়েছে। তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোয়ালতর, চন্দ্রকোনা, খাতড়া, পুরুলিয়া, বলরামপুর দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো সেখান থেকে আমরা যদি ভোরবেলা নাগাদ আসি, ভোরবেলা কিন্তু অনেকটা ক্লিয়ার থাকবে, কিন্তু উপকূলের দিকটাতে কিন্তু অনেকটাই প্রভাব থাকবে এবং ওড়িশা, ঝাড়গ্রাম দিকটাতেও ব্যাপক প্রভাব থাকবে। এদিকে উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকটাতে ধূপগিরি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, রামসাই, বীরপাড়া, বিন্নাহাট, নকশালবাড়ি, নাগারকাটা দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। দার্জিলিং, কার্শিয়ংয়েও ব্যাপক হারে প্রভাব রয়েছে। অসমের দিকটাতেও ভারী বৃষ্টি রয়েছে। দেখে শিলচর দিকটাতেও ব্যাপক হারে প্রভাব কিন্তু আমরা